স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলা একাডেমি আমাদের মেধা মাননের প্রতীক। এই প্রতিষ্ঠান থেকে বিতর্কিত ও ধ্বংস করার চক্রান্ত চলছে, আমরা তা রুখে দেব। আমরা অবিলম্বে যে কথাটি আমাদের বন্ধুরা কেউ কেউ বলেছে, আমরা পদত্যাগ চাই না, শুভবুদ্ধির উদয় হোক তাই চাই, কিন্তু শুভবুদ্ধির উদয় হওয়ার মতো কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমাদেরকে বাধ্য করা হচ্ছে এই কেটে তালা মেরে দিতে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে ওই চেয়ারে যারা বসে আছে শীততাপ নিয়ন্ত্রিত চেয়ারে বসে যারা আন্দোলনের পৃষ্ঠে ছুরিকাঘাত করছেন তাদেরকে এই রাজপথে এনে আমাদের সামনে দাঁড় করাতে। আমি এই সমাবেশের পরে যে স্মারকলিপিটি প্রদান করব, অনেকের অনুরোধে সেই স্মারকলিপিটি আমি এখন পাঠ করছি। বরাবর মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। বিষয়: জুলাই গণঅভ্যুত্থানের কবিতা সংকলনটি বাতিল এবং অভিজ্ঞদের নিয়ে একটি সম্পাদনা কমিটি গঠন করে সকলের লেখা নিয়ে এটি পুনরায় প্রকাশ করা প্রসঙ্গে জনাব, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি মহল জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। দুঃখ হতাশার বিষয় হচ্ছে এই ধারাবাহিকতায় আমরা সুস্পষ্টভাবে জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমিকে যুক্ত হতে দেখছি। যদিও বর্তমান মহাপরিচালক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা ধারাবাহিকতায় নিয়োগ প্রাপ্ত, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বর্তমান সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ফ্যাসিস্ট মুক্ত হলেও বাংলা একাডেমি এখনো তাদের অভয়ারণ্য। এখানে চাকুরিরতদের ফেসবুক পোস্ট খুঁজলে এ সময়ও ফ্যাসিবাদের পক্ষে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যাবে। অতি সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের কবিতা নামক যে সংকলনটি একাডেমি থেকে প্রকাশ পেয়েছে, সেখানেও আমরা এই ফ্যাসিবাদী চক্রের ভিন্ন থাবা লক্ষ্য করছি। এই সংকলনটির প্রথম কবিতা সহ প্রায় 27টি কবিতা ফ্যাসিবাদী গোষ্ঠী। নিজেদের জায়েজ করাবার জন্য তারা ভুল পাল্টে রাতারাতি জুলাই চেতনাকে ধারণ করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আর এই চেষ্টাকে ত্বরান্বিত করেছে মহাপরিচালক কর্তৃক নিয়োগকৃত 2 অযোগ্য ও অদক্ষ সম্পাদক, যারা দেশের কবি, কবিতা এবং সম্পাদনা সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই। উপরন্তু যারা ব্যর্থতার সাফাই গাইতে গিয়ে ফেসবুকে এমন সব কথা লিখেছেন যা দেশের কবি সমাজ এবং জুলাই চেতনাকে বিদ্ধ করে। এ ব্যাপারে একাডেমির নিরাপত্তা আমাদের আহত ও ক্ষুব্ধ করেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের দাবি: 1, অবিলম্বে এই বিতর্কিত প্রকাশনা বাতিল করতে হবে। সংকলনের 2 সম্পাদককে তাদের দায়িত্ব পালনে অযোগ্যতা, ব্যর্থতা এবং সর্বোপরি এ ব্যাপারে ফেসবুকে অশালীন বক্তব্য প্রদানের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 3, জুলাই চেতনা ধারণকারী কবিদের নিয়ে অবিলম্বে একটি সম্পাদনা পরিষদ গঠন করে নতুন করে লেখা আহ্বানের মাধ্যমে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য সংকলন প্রকাশ করতে হবে। 4, আগামী 7 দিনের মধ্যেই দাবি মানা না হলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 5, একাডেমিতে খাপটি মেরে লুকিয়ে থাকা সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই সমাবেশ শেষে আমরা এই স্মারকলিপিটি মহাপরিচালকের কাছে পেশ করব। তবে আমাদের দুঃখ একটাই, আমাদের কষ্ট একটাই, আমরা এই গেটে দাঁড়িয়েছি আর ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মহাপরিচালক তার অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করছেন। তিনি যদি প্রকৃত অর্থে সাহিত্যের সেবক হতেন, তিনি যদি প্রকৃত অর্থে আমাদের হৃদয়ের কষ্টকে অনুভব করতেন, তাহলে তিনি নেমে আসতেন, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতেন এবং ঘোষণা দিতেন ওই বিতর্কিত প্রকাশনা বাতিল করা হলো। কিন্তু তিনি তা করেননি। তিনি ভিতরে বসে আছেন, খবর নিচ্ছেন। এর চেয়ে বড় ক্রীড়া
এর চেয়ে বড় ঘৃণা আমরা উচ্চারণ করতে পারছি না। আমরা চাচ্ছি তার বোধোদয় হোক। আমাদের বড় কোনো কর্মসূচি ঘোষণার আগেই তিনি এই বিতর্কিত প্রকাশনা প্রত্যাহার করুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।